আমাদের দেশের মুসলমান এ বলে গরুর মাংস খাই, আমি মুসলমান। এ বলে আমি উমরা করে এসেছি মুসলমান। সে তো শাহরুখ খানও উমরা করে এসছে, আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে। আমি গাঁজা করি গল্প পড়িনি, কোরআন শোনাবো এরপরে, তাহলে বুঝতে পারবেন। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ঈমানের জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয়, মাথা ঠুকার নয়। কোরআন বলছে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি, ওয়ান নবিয়িন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এই পাঁচটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত, ইসলামের শর্ত গরুর মাংস না। যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে। ওই জন্যে একটা একটা করে বুঝাবো, পেরেনে আর দিলে নিবেন, যদি কানেলেন বুঝে আসবেন, দিল আর দিমাকে দিবেন। হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে, আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো, তবে আপনার জলসা শোনা কামিয়াব। তা না হলে আমাকে গালি দেওয়া। ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে, একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর, আমি কোরআনের বলি নাই, ইসলামের বলি নাই, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বললেন। কলেজওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা, যদি কোনো স্কুলের টিচার থাকেন, হেডমাস্টার থাকেন, প্রফেসর থাকেন, এমএ, বিএসসি, বিকম, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে, এরা মাদ্রাসা ছাপ। তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম? আমেরিকা নয়, ব্রিটেন নয়, চাইনা নয়, ফ্রান্স নয়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম। এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর নয় অন্য দেশ। মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না। স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র। মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে। আজও যদি স্পেনে কেউ যায়, বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন, বড় বড় মাদ্রাসার মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে। আজকে অবাক লাগে, আপনি নিজেকে মুসলমান বলছেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, সবই করছেন, জলসা জুলুস সব হচ্ছে, আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে।
আপনার অস্তিত্ব বজায় থাকবে কোন জায়গাতে, এটাই আপনার জানা না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো দেখছেন, শিক্ষার আঙিনা যেগুলো দেখছেন, এটার স্টার্ট, এটা শুরুয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আমি 100 টাকা চা খেতে দেব, যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে, একজন যদি শিক্ষিত থাকতে পারে, আমি পকেট থেকে 100 টাকা বার করে চা খেতে দিয়ে যাব। আমি মূর্খ, আমরা মাদ্রাসা ছাপ, স্কুলে যাইনি, প্রফেসর, এমএসসি, বিকম যদি কেউ থাকেন বলে দেন, শুনে যান ইতিহাস। তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয়। পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। কোরআনে আছে আল্লামা বিল কলম, হে রাসূল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কলম নবীজির হাত দ্বারা। কাঠের, গাছের ডালের কলম তৈরি হতো চেচে, রাসূল শিখিয়েছেন, নবীজি আবিষ্কার করেছেন, আল্লাহ রাসূলের হাত দ্বারা আবিষ্কার করলেন। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি, তারা মূর্খ, গণ্ড। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজনই আছেন, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। চলুন, এখানে এতগুলো মুসলমান বসেছেন, উত্তর দিবেন আমার কথার। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কথা বলে না, ফরজ। এটা মেমারি থানা তো নাকি? যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না, এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম 95% মুসলমানের কাছে দ্বীন নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। যদি কেউ চ্যালেঞ্জ দেন, বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেব তোমার কাছেই নাই। যদি বলেন এটা খুব জরুরি, আপনি বললেন ফরজ। ফরজ মানে জানেন কি? আল্লাহর হুকুম, মারাত্মক জরুরত দ্বীনি ইলমটা। কেন, কতটা, ওইটা বুঝতে হবে আপনাকে। কেন, কতটা, এই জন্য জরুরত। অতটা ইলম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, হারাম হালাল চিনতে পারো। আমাকে যারা ফেসবুকে যে হারামখোরের আওলাদরা গালি দেয়, যে সমস্ত হারামখোর মুসলিমগুলো গালি দেয়, আমি প্রুফ ছাড়া কথা বলি না। আমার মোবাইলে প্রুফ আছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম, সেই গ্রামটাও জানি, সেই ব্যক্তিকেও চিনি। হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে, ফেসবুকে দিয়েছে। আই বড় ভাত না কি বলে আমাদের সমাজে জানি না, আমি তো বিয়ে করেছি ওইসব জানিও না, কিছু হয় নাই আমার, ডাইরেক্ট বিয়ে করতে গেছে। আমাদের তো অনেক নিয়ম আছে, ক্ষীর খাওয়ানো, আই বড় ভাত, লগ্ন, কি কি সব আছে অমুসলিমদের মতো। তো আই বড় ভাত, প্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে, ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে। আমার বেটার বিয়েতে ড্যান্স হচ্ছে,
হিজড়ে নাচাচ্ছে, ফেসবুকে ছেড়েছে, তোমরা আমাকে গালি দাও, তোমরা মৌলবীদিকে গালি দাও। শুনেলেন, আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে, 100টা যদি কাজ হয় বিয়েতে, একটা বাদ দিয়ে 99টা হারাম কাজ হয়। 99টা হারাম। এই গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আর মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, শওকতের বেটা, কেউ চাবড়ি পীর সাহেবকে ঠান্ডা লাগে না যে চাদর লাগবে। আমি শওকতের বেটা বলে গেলাম, এই মেমারি থানাতেই আছে, কোথায় বলবো না। মারা গেছে ভণ্ড বেটারা, তার কবর দিয়েছে, কবরে পাকা কবর, তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরে। আমি একটা জলসাই বললাম ওই এলাকায়, যে দরজা রাখতে হয়, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে 1 পুড়িয়া করে দিতিস। কি বলবো, এদিকে কে বুঝাবে? আচ্ছা আপনারা বলুন, খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আমার শক্তি আছে না? না, কথা বলে না? আছে। আমাকে যদি কেউ মারতে আসে, তাকে ছেড়ে দেবো এখন? আচ্ছা, আমি যদি এখনই মরে যাই, দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে, তা আমি কিছু করতে পারবো? হ্যাঁ, কথা বলে। আমরা অবাক হয়, আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে। বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার বাড়ে। এ তো জীবনে প্রথম শোনা। আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, ঠিক আহমদপুর আর সাঁইতিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছেলে মিলে এদিকে আয়, কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো আমরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কি কি হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কি কি পাওয়া যায় বলে, পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম, তাইলে তোরা অত মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায়, তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব, আমরা তোমার নামে ওরস করব, কিছু টাকা দাও, তো পেয়ে যাবি। তোরা গাড়ি আটকানোর দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট। কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন। নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে নাই যখন, কারু কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে, BMW মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকেই মাজারে গিয়ে বলছে, বাবা हमको पैसा दे दो, बाबा हमको ये दे दो। সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে, তখন রাস্তার দুদিকে ভিখারি বসে, আল্লাহকে নাম পে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, কবরে, আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? ই জানে মাজারে মাল নাই, পীর সাহেব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আর ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে। পৃথিবীতে একমাত্র দাতা, সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে 10 ঘোড়া যাওয়া হয় না? ওই 10 ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেলের, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ এখানে পুজো হয় না কি হবে? আমি স্টেজে বসে বললাম, বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে করে বুড়ো পীর সাহেব আছে।
কথাটা শুনেন, খুব ভালো করে বুঝবেন। মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে, করে না? করে না? এটা ইসলামী শরীয়তে শিরক না শিরক নয়? শিরক। কোরআন শোনাচ্ছি। ইব্রাহিম নবী, আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, ইব্রাহিমের কথা বলো, যিনি আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তেনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কোরআন, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের। ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো, চলবে না। আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিরক। আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে, এটা ইমানদারি? ওটা দিন? কে বুঝাবে মুসলমানকে? কে বুঝাবে এদিকে? কেন কিয়ামতের দিনে আটকানো হবে? বিসমিল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, তাদের দ্বারাই জাহান্নামকে উদ্বোধন করা হবে। তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান্নামকে। আপনি অবাক হবে, তারাই হবে জাহান্নামের খোরাক। আখরি জামানার এক শ্রেণীর আলেম, যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে, যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে দেখুন, আমি তো ছোটবেলায় মনেই নাই, আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে। এখন তো তাকে ক্ষীর খাইয়ে, কপারে তিলক লাগিয়ে, কি বলে গলায় মালা পরিয়ে, গোটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরুচ্ছে। কালকে আর নুনু কাটা হবে। তোরা শোন সবাই, কি হবে গো, একে ছেলেটাকে, ছোট ছেলেটাকে বাজনা বাজিয়ে ঘুরছে, ও কালকে আর নুনু কাটবে। আর সেই নুনু কাটার খানা করবে আবার। আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে, তারা নুনু কাটার খানা খেতে চায়। দিয়ে বলছে ইয়াসিন সাহেব বলেছে, হাদিসে আছে খাওয়া যাবে। হারামখোর, ওই খেয়েই তো তোদের পেটগুলো গেছে, ওই খেয়েই তো তোদের জিন্দেগি শেষ হয়েছে। মাজারের খানা, সিন্নি, শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। যুক্তি দিচ্ছে, আরে আল্লাহর নামেই জবাই করা হয়, তা হারামখোর মাজার এখানে নিয়ে যাস, তাহলে ঘরে কর। যদি আল্লাহর নামে দিতে চাস, বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুবু, অমুক বাবার নামে। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয় না। যদি বলেন কেন, আর প্রুফ আছে আমার কাছে। আমাদের দেশে অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে, কিছু পাবো কেন? ওরা জানে আমাদেরটা মাটির মাল, ওদেরটা সোয়ানো মাল, দুটোই এক। ওইখানেও চাওয়া যায়, এখানেও চাওয়া যায়। আমি আহমেদাবাদ থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে 4-5 বছর আগে। ট্রেনে আমি আছি শতাব্দীতে, তো আমার সামনে একজন বসলো, সে একটু সাধু টাইপের, আমাকে নমস্কার করলে, আমাকে বলছে कहाँ जा रहे हो? मैं मुंबई। हाजी अली बाबा के पास मैं भी जा रहा हूँ। मैं बोला नहीं, मैं नहीं जा रहा। बोले क्यों? बोले अरे मैं जाता हूँ तो मेरे दिल में चैन मिल जाता है। जब मैं हाजी अली बाबा के पास जाता हूँ मेरे दिल में चैन आ जाती है। আমি বললাম जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं, जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं। আমাকে বলছে आप टेढ़ा लाइन का आदमी। हम लोग तू टेढ़ा है तो पहले ये बता, तू भगवान पे विश्वास करता है कि तू हाजी अली बाबा पे विश्वास करता है? बोल दोनों में करता हूं। और साला तू तो 2 नंबरी आदमी हो, तू दोनों को राजी रखते हो। कुरान सुनेन, अल्लाह कुराने बोलें
লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। এক আল্লাহই বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দুটো নৌকায় পা লয়। যারা দুটো নৌকায় পা দেয়, এই দেখবেন আমাদের দেশে যে হারামখোর নেতাগুলো বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এরা দুটো নৌকায় পা দিতে চাইছে। এই দিকেও থাকবো, পূজা পাঠেও থাকবো, এইটাতেও থাকবো। আমি মৌলবি শওকতের বেটা, কারো বাঁয়ে বুয়ে কথা বলাই না। শুনে যাও, তুমি যদি মুমিন হও আর নিজেকে মুসলমান বলো, তোমার যাওয়া চলবে না। হ্যাঁ, আমরা যে দেশে বাস করছি, নির্দ্বিধায় একজন অমুসলিম ভাই তারা নিজেদের পূজা পাঠ করবে, তাদের অনুষ্ঠান করবে, এমন ভাবে থাকবেন যেন আপনার দ্বারা তারা কষ্ট না পায়। এইটা হচ্ছে শরীয়ত। অনেকজন বলছে, আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেবের ভাষার দ্বারা হিন্দু ভাইরা কষ্ট পাবে। তোমার জানা নাই। তুমি এটাই বোঝো না সম্প্রীতি কাকে বলে। সম্প্রীতি নবীজি শিখিয়েছে। সেটা কি? তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম হচ্ছে সম্প্রীতি। দেখো না কোন জাতের, তার তুমি হেল্প করো, কোনো অসুবিধা নেই, তার তুমি হেল্প করো। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সম্প্রীতি তুমি বুঝতে পারোনি। সম্প্রীতির মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে, তার পূজা পাঠে তুমি যোগদান করবে, আল্লাহর কাছে শিরকের সমান পাপ হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন, যদি আপনাকে বলে ভাই আপনাদের এই মসজিদের পাশ দিয়ে আমরা ঠাকুরটা ভাসাতে যাব, আপনারা কিছু মনে করবেন না তো? আপনি বলবেন কোনো অসুবিধা নাই, আপনি নিয়ে যান। মসজিদে নামাজের টাইমটা খেয়াল রাখবেন ভাই, দিয়ে নিয়ে যাবেন। এটার নাম সম্প্রীতি। তা বলে এটা আপনি বর্ধমান টাউনে দেখিয়ে দেবেন। দুর্গা পুজোয় বলে কমিটিতে কে আছে, বলে অমুক রহমান, অমুক মোহাম্মদ, শেখ অমুক। তোদের গোষ্ঠীর সুষ্টি পুজো করবে, কবরে যা, তোদের মমিন আর ইমানদারি বার করবে। আপনার কি মনে হয় অমুসলিম ভাইরা আমার বয়ান শুনে না? বহুজন শুনে, বন্ধুত্ব আছে। থানায় যাই না আমি, থানাতে আমাকেও ডাকে, কিন্তু তাদের হিম্মত নাই যে দেওয়ালিতে আসবেন আপনি, আপনার ইনভাইট রইল, কালী পুজোতে আসবেন, ভাইফোঁটায় আসবেন, ডাকুক তো আমাকে। উত্তর একটাই পাবে, ইসলামী শরীয়তে নিষেধ আছে। কেন? আমাকে হকটা বলতে হবে। সে যখন হক বুঝে যাবে যে এই লোকটা ধার্মিক, তোমার প্রতি সম্মান বেড়ে যাবে, যে তুমি তোমার ধর্মকে রেসপেক্ট করো, তুমি তোমার ধর্মকে মানো। আরে অনেক মুসলমান আছে হারামখোর, কাটা মাংস খেতে পাবে না বলে বলেই না। অনেক কি বলে, আমি মুসলমান হলে আমি কিন্তু গুণা মুসলমান নয়, কাটা গুটা সব চলবে, দিয়ে হারামখোর কাটা মাংসটা খাবে। তুমি যখন খেয়ে চলে আসবে, তোমার পেছনে সেই অমুসলিম ভাই বলবে হারামির বাচ্চা ধর্ম মানে না। আর তুমি যদি তার বিটির বিয়েতে গিয়ে বলো হারাম জিনিস কাটা ফাটা চলবে না, যদি আমাকে ডাল ভাত একটু সবজি দেন সেটা চলবে। কোন হিন্দু ভাই যদি ইফতারির দাওয়াত দেয়, সর্বপ্রথম দেখতে হবে তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় ইফতারি করা যাবে। কোন মুসলমান যদি দাওয়াত দেয় আর সে যদি সুদের কারবার করে, তার দাওয়াত খাওয়া চলবে না। কথাটা বুঝাতে পারলাম? মুসলমান যদি এইভাবে দিন বুঝে যায়, আপনার জীবনে কষ্ট আসতে পারে না। একবারও বলিনি যে কোনো অমুসলিম ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পাবে না, অবশ্যই দাঁড়াতে হবে। আগে দেখতে হবে তোমার প্রতিবেশীকে, সে যে জাতিরই হোক, তাকে তুমি হেল্প করো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ইহুদিদিকে হেল্প করা যাবে না। এদিকে বললাম কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। ইহুদিরা তাদেরকে সুযোগ দিলে
ইসলামের সব থেকে বড় পৃথিবীর দুশ্মন হচ্ছে ইহুদি। হিটলার ওই জন্যে বলে গেছিল, কিছু ইহুদি ছেড়ে গেলাম, পৃথিবীর মানুষ আমাকে একদিন মনে রাখবে, মনে করবে। আজকে আমরা অনুভব করছি হিটলার যেটা করেছে খারাপ কাজ করে। 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছে, এটা কোনো খারাপ কাজ করে। আজকে বুঝতে পারছি 35,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। 70,000 মানুষ মারা গেছে। 1,25,000 বড় বড় বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে, বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে। পৃথিবী নীরব হয়ে বসে আছে। আপনি ভেবে দেখুন, আপনাদের কথা বলছি, এই মেমারিতে বসে আপনারা হেল্প করছেন ইসরায়েলের। আপনি অবাক হবেন, হুজুর আমাদের ওপরে এত বড় তহমত দিচ্ছেন। হ্যাঁ, এই পানির বোতলটা দেখি দেন, এটা কি আছে? 7 আপ, স্প্রাইট, কোকোকোলা, থামস আপ, মেরিন্ডা, এই ধরনের যতগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে, একটা 2 লিটারের যদি 7 আপ কিনেন 100 টাকা দাম, 40 টাকা সঙ্গে সঙ্গে ইসরায়েলের পকেটে যাবে। পৃথিবীর যিনি সব থেকে দামি মুফতি বর্তমানে তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের। তিনি বলছেন, मैं इस हालत में पहुंचा हूं कि इजराइल के जितने प्रोडक्ट है वो हराम है। গুজরাটে আমি একটা হোটেলে রাত্রে বেলায় খেতে গেলাম, তো অনেক গুজরাটি খাচ্ছে মুসলিমদের হোটেল। আমি পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম, ভাই থামস আপ মিলেগা? আমার দিকে তাকালে, তাকিয়ে বলছে, आप कैसे मुसलमान हो? क्यों? आपको मालूम नहीं वो इजराइल का प्रोडक्ट है, वो हमारे पास नहीं है, आप दूसरा पीजिए। कौन सा? सोसी बोले একটা গুজরাটেরই কোম্পানি বার করেছে, দেশীয় ভালো মাল, সেইটা বলে ইয়ে খাল, ইয়ে वाला পি লো। আমি সেটা নিলাম আর তাদের জন্য দোয়া দিলাম, আল্লাহ তুমি এদের কারবারে বরকত দাও। আপনি অবাক হবেন, আমাদের দেশের মুসলমান আজকে আমরা এমন হয়েছি, একটা মেহমান এলে বাড়িতে 1 গ্লাস শরবত হয় না, কি করে? থামস আপ নিয়ে আয়, তা না হলে আপনার মাজা নিয়ে চলে আয়, কুমড়ো পোচার মালগুলো। বউ বলছে শরবত করবে না, মাজা নিয়েছে। বউটাকে তো ওই করে কুটো করে দিন। আমার মারা শরবত করেছে, আমার দাদিরা শরবত করে দিয়েছে। মেহমান আসছে জানলে চিনি গুলতো, ঠিক কিনা? কাগজি লেবু দিয়ে শরবত। লোকের রোগও ছিল না, কিছুই ছিল না। আর এখন আমার দাদিদের 6টা 8টা 10টা করে বাচ্চা হয়েছে, তারপরেও তাদের শরীর এখনো পর্যন্ত হাট্টা কাট্টা। আর এখনকার মেয়েদের 2টো ছেলে হচ্ছে, আর ছেলে লুবো না। তুলিবি নাকি? তো আর হবে না, মাল ড্যামেজ, কোমর ভেঙে গেছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, বিনীত অনুরোধ করছি যে হারাম জিনিসকে অ্যাভয়েড করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, অ্যাভয়েড করুন। ইসরায়েলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আপনারা মনে করেন না এই চিঙ্গারিটা, যুদ্ধটা শুধু ইসরায়েল আর গাজা ফিলিস্তিনে থেমে থাকবে?